আজকের কাহিনী অসুস্থ সাধ্বী ক্লারা। একবার সাধ্বী ক্লারা এতই অসুস্থ হয়ে পড়লেন যে গির্জায় গিয়ে অন্য সন্ন্যাসিনীদের সঙ্গে প্রার্থনায় যোগ দিতে পারলেন না। বড়দিন উপলক্ষে সব সন্ন্যাসিনীরা গির্জায় গিয়েছেন প্রথম প্রহরের উপাসনা করতে, কিন্তু ক্লারা ভগ্ন হৃদয়ে তার বিছানায় পড়ে রইলেন। অন্য সন্ন্যাসিনীদের সঙ্গে উপাসনায় যোগ দিয়ে তিনি যে আত্মিক শান্তি লাভ করতে পারছেন না, তার জন্য তার হৃদয় ভারাক্রান্ত। কিন্তু তার বধূ খ্রিস্ট তাকে এই আত্মিক আনন্দ থেকে বঞ্চিত করতে চান না। তাই খ্রিস্ট তাকে আশ্চর্যজনকভাবে স্বর্গদূতদের দ্বারা সাধু ফ্রান্সিসের গির্জাঘরে নিয়ে গেলেন। সেখানে তিনি প্রথম প্রহরের প্রার্থনা থেকে মধ্যরাতের খ্রিস্ট জাগ পর্যন্ত রইলেন। তিনি খ্রিস্ট প্রসাদও নিলেন। এরপর স্বর্গদূতরা তাকে আবার তার বিছানায় পৌঁছে দিলেন। সাধু ডামিয়েনও গির্জায় উপাসনা শেষ করে সন্ন্যাসিনীরা সাধ্বী ক্লারার কাছে এসে বললেন, মা, খ্রিস্ট জন্মোৎসবের এই রাত্রে আমরা কি সান্ত্বনাই না পেয়েছি। কেবল আপনি যদি ঈশ্বরের দয়ায় আজ রাত্রে আমাদের সঙ্গে থাকতে পারতেন। সাধ্বী ক্লারা বললেন, প্রাণের কন্যারা আমার প্রভু যিশুর প্রশংসা করো ও তাকে ধন্যবাদ দাও, কারণ আজকের এই পুণ্য রাতের পবিত্র উপাসনায় আমি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে প্রভুর আত্মিক শান্তি লাভ করেছি, এবং তা তোমাদের থেকেও বেশি। আমার ধর্মগুরু সাধু ফ্রান্সিসের মধ্যস্থতায় এবং ঈশ্বরের করুণায় আমি সশরীরে সাধু ফ্রান্সিসের গির্জায় উপস্থিত ছিলাম, এবং আমার এই দুটি কান দিয়ে ভজন গান ও অর্গানের বাজনা শুনেছি। শুধু তাই নয়, আমার ইন্দ্রিয় দিয়েও তা শুনেছি। আমাকে এই অসীম করুণা দানের জন্য প্রভু যিশুর প্রশংসা করি ও তাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।